বাগেরহাটের মোল্লাহাটে পূর্বশত্রুতার জেরে রাতের আধারে ইকরাম মোল্লা নামে অসহায় এক কৃষকের ফলন্ত প্রায় 1000 করলা গাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মোল্লারকুল গ্রামের মধ্যপাড়া এলাকায় সোমবার দিনগত রাতের যে কোনো সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে ওই কৃষক পরিবার। মোল্লাহাট নিজস্ব প্রতিনিধি এম মফিজুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। স্থানীয়রা জানান, অত্যন্ত গরিব অসহায় কৃষক ইকরাম মোল্লা দুটি মৎস্য ঘের লিজ নিয়ে লোনের টাকায় ওই ঘেরের পাড়ে 1000 শোপ করলা আবাদ করেন। কঠোর পরিশ্রমের ফলে গাছগুলো অত্যন্ত ভালো হওয়ায় লোনের টাকা পরিশোধ সহ অনেক লাভের স্বপ্ন ছিল পরিবারটির। গত সোমবার প্রথমবারের মতো 11,000 টাকার করলা বিক্রি করেন কৃষক ইকরাম। আগামী 3 মাসে প্রায় 4 লক্ষ টাকার করলা বিক্রি করা যেত বলেও জানান স্থানীয়রা আরও জানান, ওই গ্রামে দীর্ঘদিন ধরে খাকি ও কাজী বংশের বিরোধ চলছে। উক্ত বিরোধের জেরে খাকিদের পক্ষের লোক হওয়ার কারণে অসহায় কৃষক ইকরাম মোল্লার আবাদে দুটি ঘেরের পাড়ে প্রায় 1000 ফলন্ত করলা গাছের গোড়া কেটে ক্ষতি সাধন করে প্রতিপক্ষ। এতে দিশেহারা হয়ে পড়েছে ওই কৃষক পরিবার। এ ঘটনার দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত কৃষক দম্পতি ইকরাম মোল্লা এবং তাসলিমা জানান, নিজেদের চাষাবাদের জমি না থাকায় অন্যের মৎস্য ঘের লিজ নিয়ে লোনের টাকায় ঘেরের পাড়ে করলা গাছ লাগান। গাছ এবং ফল খুব ভালো হয়েছে। গত সোমবার প্রথমবার 11,000 টাকার করলা বিক্রিও করেছেন। এরপর রাতে তাদের ফলন্ত গাছ কেটে ফেলা হয়েছে। এতে তাদের অন্তত 4 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান। তারা আরও বলেন, যদিও দেখেনি কিন্তু তারপরও তারা বুঝতে পেরেছে কারা এ ক্ষতি করেছে। দৃষ্টান্তমূলক বিচার দাবিতে আইনের আশ্রয় নেবেন বলেও জানান তারা।